নফস আমাদেরকে কিভাবে কোন পদ্ধতিতে ধোঁকা দেয়, মুজতাহিদ এবং মুহাক্কিক হযরত উলামায়ে কেরামগণ আমাদেরকে সতর্ক করেছেন যে নফস কিভাবে ধোঁকা দেয়। নফসের ধোঁকা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কয়েকটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে ফজরের নামাজের পূর্বে ঘুম থেকে ওঠা। নফস চাইবে এই মাত্র ঘুমিয়েছো, এই আরামের ঘুম, তুমি কিভাবে ফজরের নামাজ পড়ার জন্য তুমি উঠবে? ঘুমাও ঘুমাও ঘুমাও। এখন আমাকে কি করতে হবে? শরীরকে ঝাড়া দিয়ে আরামের বিছানাকে হারাম করে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাকে ফজরের নামাজ পড়তেই হবে। তাহলে কি হবে? নফসকে আমি এমন ভাবে পাথর চাপা দিলাম যে আমার নফস স্বভাবগতভাবে যে নফসটা ছিল নফসে আম্মারা, সেটা পরিবর্তন হয়ে নফসে লাওয়ামাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাকে ফজরের নামাজ পড়ার জন্য আগে আগে উঠতে হবে। ফজরের সুন্নত, তাসবিহ, তাহমিদ, কুরআন তেলাওয়াত এবং ফজরের নামাজ আদায় করে নামাজের পর যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে সেগুলো আদায় করতে হবে। তাহলে নফসের যে ধোঁকা, সেই ধোঁকা থেকে আমি বাঁচতে পারবো। দুই নাম্বার হচ্ছে বেশি না খাওয়া, কম খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন কি জন্য? আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আর সেই ইবাদত করার জন্য শরীর সুস্থতা রাখা দরকার। এই জন্য শরীর সুস্থতা রাখতে গিয়ে আমাকে আপনাকে সুন্নত মোতাবেক খেতে হবে। আমাকে আপনাকে সুন্নত মোতাবেক খাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তালাশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন। সাহাবায়ে কেরাম কি পদ্ধতিতে খেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিভাবে খাবার শিখেছেন? আল্লাহ রাসূল পেটকে 3 ভাগ করেছেন, 1 ভাগ খাবার, দ্বিতীয় ভাগ পানি, তৃতীয় ভাগ খালি। এভাবে আমি আপনি যদি খাবার খেতে পারি তাহলে নফসের ধোঁকায় আর পড়ব না। নফসের ধোঁকা থেকে আমি আপনি বাঁচতে পারবো। যত খাবার পেটের মধ্যে যাবে, নফস আমাকে ঘুমের দিকে ধাবিত করবে, নফস আমাকে অলসতার দিকে ধাবিত করবে। নফস এমন এক জিনিস, আপনি আমি নফসের ধোঁকা থেকে যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই সুন্নাহ মোতাবেক খাবার খেতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে বাঁচাতে হবে। অপ্রয়োজনীয় কথা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। অপ্রয়োজনীয়, যেটা কোনো প্রয়োজনই নাই, কথা বেশি বলবেন তো ঝগড়া ফাসাদ ইত্যাদি সৃষ্টি হবে। মান সাকাতা ফানাজা, যে ব্যক্তি চুপ থাকে সে কি হয়? নাজাত প্রাপ্ত হয়। যে ব্যক্তি সমস্ত ফিতনা থেকে নিজেকে কি করে বাঁচাতে পারে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, তার মধ্যে বুবা এক শ্রেণীর মানুষ, ঠিক কিনা ভাইরা? জোরে বলুন ঠিক কিনা? বুবার কোনো শত্রু আছে? দেখেন সবচেয়ে কম শত্রু হচ্ছে বুবা মানুষের। কারণ ঝগড়া সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ঝগড়া সৃষ্টি হয় কথার মাধ্যমে। এজন্য এই কথা এমন এক জিনিস যেটা আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়, আবার শয়তান ওয়ালা বানিয়ে দেয়। এজন্য আমি আপনি আমরা সকলেই অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। যেটা প্রয়োজন সেটাই বলবো। অপ্রয়োজনে চায়ের স্টোরে বসে 1 কাপ চা খেতে লাগে 5 মিনিট, সেখানে বসে থাকলেন আধা ঘন্টা 1 ঘন্টা, যত রকম খারাপ আছে সব আপনি ঢেলে দিলেন কিংবা শুনলেন। এজন্য অপ্রয়োজনীয় কথা না বলা। নফসের ধোঁকা থেকে বাঁচতে হলে এই কাজ আমাকে আপনাকে করতে হবে। এভাবে সকাল সন্ধ্যার জিকির করতে হবে। সুন্নাহ যে জিকির আছে বাদাল ফজর বাদাল মাগরিব, আমাকে আপনাকে আদায় করতে হবে যদি নফসের ধোঁকা থেকে আমি আপনি বাঁচতে চাই। এভাবে ইশরাক করা, ফজরের নামাজের পর সূর্য যখন উদিত হয় ঠিক 10, 12, 15 মিনিট পর 2 রাকাত ইশরাক নামাজ আছে। এভাবে যদি আমি আপনি পড়ি তাহলে একটা কবুল উমরার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ইশরাক নামাজ পড়া, নফসের ধোঁকা থেকে বাঁচতে পারবো। মুহতারাম হাজিরিন, এভাবে কোরআন তেলাওয়াত করা, অপ্রয়োজনীয় কথা না বলে আমি আপনি ওই সময়টা জিকির করি, ওই সময়টা কোরআন তেলাওয়াত করি, যা পারি তাই পড়ি, তাহলে নফসের ধোঁকা থেকে আমি আপনি বাঁচতে পারবো।
8 নাম্বার, ঘুম কমানো, বেশি ঘুমানো না। ডাক্তারের থিওরি অনুযায়ী একজন মানুষ 6, 7, 8 ঘন্টা ঘুমালেই যথেষ্ট। এজন্য ঘুমের সময় ঘুম আর কাজের সময় কাজ করা। কাজের সময় যদি ঘুমিয়ে থাকেন তাহলে সেই কাজ আদৌ করা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন একজন মানুষ আরাম করার জন্য, দিন দিয়েছেন কাজের জন্য। আর আমাদের অবস্থা হচ্ছে আমরা এশার নামাজ 10টার মধ্যে আমরা ঘুমানো একেবারে প্রত্যেকের জন্য আবশ্যক, কিন্তু আমরা আমাদের অবস্থা এরকম হয়েছে আমরা 10টা বাজে সবেমাত্র ঘরের মধ্যে ঢুকি, সেখানে বাস মোবাইল, আমরা সোশ্যাল মিডিয়া ইত্যাদির মধ্যে ঢুকতে ঢুকতে আমরা 12টা, 1টা, 2টা, 3টা বাজে। যখন ফজরের আজান হয় অনেক ভাইরা তখন শয়তান তাকে ধোঁকা দেয়, আরে রাত তো শেষ, আজান দিছে, তাড়াতাড়ি ঘুমা, তাড়াতাড়ি কি ঘুমা। আজান হয়, ফজরের নামাজ না পড়ে আমরা তখন ঘুমিয়ে যাই, সকাল 10টা, 11টা, 12টায় উঠি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিপরীত আমরা করলাম, তাহলে আমরা কিভাবে নফসের ধোঁকা থেকে বাঁচবো? এই জন্য আল্লাহর দেওয়া রাত আরামের জন্য আমরা সেটা আরাম হিসাবে গ্রহণ করি। আর দিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য? কাজের জন্য। সেই দিনকে কাজ হিসাবে আমরা গ্রহণ করি। এভাবে 9 নম্বর বিষয় হচ্ছে যে দৃষ্টি হেফাজত করা। নফসের অন্যতম একটা বিষয় হচ্ছে নফসের ধোঁকা থেকে বাঁচতে হলে যে দৃষ্টি হেফাজত করা। আমাদের দৃষ্টি, প্রত্যেকের দৃষ্টি, আমি আল্লাহওয়ালা কিংবা আপনি মধ্যম আল্লাহওয়ালা কিংবা আমরা সকলে আল্লাহওয়ালা, তারপরে যখন আমরা রাস্তাঘাটে বের হব শয়তান আমাদের দৃষ্টিটা কোথায় নিয়ে যায়? খারাপের দিকে নিয়ে যায়। এজন্য দৃষ্টি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা কি সামনের দিকে অগ্রসর হব। যখন মোবাইল চালাবো তখন নিজের দৃষ্টিকে হেফাজত করব, যেটা অপ্রয়োজনীয় সেদিকে আমরা যাব না, মোবাইল কম চালাবো, তাহলে আমাদের দৃষ্টি কি হেফাজত থাকবে। মোহতারাম হাজিরিন, 10 নম্বর হচ্ছে ভরা পেটে না খাওয়া। খাবার খেয়েছি, তারপরেও এক জায়গায় গিয়েছি, সেখানে নাস্তা দিল, আমার কিন্তু ভরা পেট, তারপরেও লোভনীয় জিনিস, একবারে টাঙ্গালের চমচম, একবারে কুমিল্লার রসমালাই, এখন খাবার পেট ভরে খেয়ে আসছি আমি বাড়ি থেকে কিংবা অন্য জায়গায়, এখন লোভনীয় খাবার সেটা যদি আমি খাই তাহলে আমার পেটের জন্য ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। পেট ভরা তারপরে খাবার খাইলেন, নফস আমাকে খারাপের দিকে মাইল করবে। এই জন্য পেট ভরা অবস্থায় কখনো আমরা কি খাবো না, ফলে পেটের মধ্যেও গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। মোহতারাম হাজিরিন, এভাবে আমরা 12 নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করা। তাহাজ্জুদ নামাজে কি অভ্যাস করা, কিংবা নফল নামাজ আমরা মাঝে মাঝে পড়তে পারি দৈনিক। এভাবে আমরা সালাতুল আসরের পূর্বে 4 রাকাত সুন্নাহ নামাজ আমরা পড়তে পারি, এবং মাগরিবের পর আমরা আওয়াবিন নামাজ 12 রাকাত সেটা পড়তে পারি, 8 রাকাত, এবং তাহাজ্জুদ পড়তে পারি। এভাবে নফল নামাজের অভ্যাস করা, তাহলে নফসের ধোঁকা থেকে বাঁচা যাবে। মুহতারাম হাজিরিন, এভাবে মাঝে মাঝে কি রোজা রাখা, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার সুন্নাহ রোজা রাখা, এটা রাখলে নফসের ধোঁকা থেকে আমি আপনি বাঁচতে পারবো। 14 নম্বর, অজু করে ঘুমানো। অজু করে ঘুমালে পড়লে নফস আমাকে কি তেমন ধোঁকা দিতে পারবে না। 15 নম্বর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সর্বোপরি বিষয় হচ্ছে আমি আপনি আমরা সকলেই আমরা কি শয়তান এবং নফসের ধোঁকায় আমরা পড়ে যাই। এটার থেকে সবচেয়ে উত্তম অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি নফসের ধোঁকা থেকে কোন পদ্ধতিতে বাঁচবো আমাদের মনে থাকে না। এটার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করতে হবে। হক্কানি উলামায়ে কেরামের সাথে নিজের জীবন বৃত্তান্ত পেশ করতে হবে। হুজুর, এই সময় আমার এই কাজ, কিন্তু আমি এটা করি। অর্থাৎ আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমার আপনার রোগ সমস্ত কিছু ডিটেলস সেখানে আমি বর্ণনা করি, কোন রকম লুকোচুরি সেখানে করি না, বয়স সম্পর্কে লুকোচুরি করি না। জানি ডাক্তারের কাছে যদি আমি বয়স লুকাই কিংবা রোগ লুকাই তাহলে আমার শারীরিক রোগ থেকে আমি আপনি বাঁচতে পারবো না। কিন্তু আমাদের শারীরিক রোগ থেকে আরো কোটি কোটি গুণ বেশি নফসের রোগ, শয়তানি রোগ, এই রোগ থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে আমাকে মৃত্যুর সময় শয়তান আমাকে ধোঁকা দেবে, কবরের মধ্যে আমাকে গ্রেফতার করা হবে, হাসরের ময়দানে আমাকে বিপদের সম্মুখীন হতে হবে, এক পর্যায়ে জাহান্নামে আল্লাহ না করুন যেতে হবে। তাহলে আমার চিরস্থায়ী শান্তির জন্য আমি আপনি কি করব? নিজের জীবনকে আল্লাহ ওয়ালা যারা হক্কানি উলামায়ে কেরাম তাদের সাথে মাঝে মাঝে দেখা করে নিজের জীবন বৃত্তান্ত পেশ করব। হুজুর, আমি আমার জীবনকে সুন্দর করে
আমি কি করতে চাই, কাটাতে চাই, আমার এই রোগ, এই বদ অভ্যাস আমি কিভাবে বাঁচতে পারি। দেখবেন যে ওই মহান আল্লাহ ওয়ালা আপনাকে এমন কিছু জিকির দিবেন, ওই জিকির হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। ডাক্তার দেয় স্কয়ার কিংবা অন্য কোনো কোম্পানির ট্যাবলেট যারা শারীরিক মুক্তির জন্য, আর ওই আল্লাহ ওয়ালা আপনাকে দিবে অ্যান্টিবায়োটিক জিকির, যেটা আপনার খারাপ অভ্যাস সেটাকে পরিত্যাগ করে আপনি নিজেও একসময় আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। তাই আসুন আমরা আমাদের নফসকে পূর্ণ পবিত্র করার জন্য, আমাদের নফস স্বভাবগতভাবে নফসে আম্মারা, তারপরে মুজাহাদা করে আমরা কি করেছি, নফসে লাওয়ামাতে পরিণত করেছি। আমরা যদি নফসে মুতমাইন্নাতে নিজেদের নফসকে পরিবর্তন করতে চাই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা আখিরাতের মায়া নিজের মধ্যে আমরা ফিট করতে চাই, আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ বরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জীবনকে এক আল্লাহ ওয়ালাদের কাছে কি সুপর্দ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং সকল প্রকার নফসের খারাপি থেকে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, নিরাপত্তা দান করতে পারি এবং শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।